বিকাশের অফিসিয়াল নাম্বার 16247। এই নাম্বার থেকে যদি আপনার নাম্বারে কল আসে, আর কল আসার পর আপনি তো বুঝতে পেরেছেন যেটা বিকাশের অফিসিয়াল নাম্বার থেকে কল এসেছে, খুবই তাহলে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবে। তো কল দেওয়ার পরে আপনার পরিচয় বলবে যে আপনার নাম অমুক, আপনার অ্যাকাউন্টে এত টাকা আছে। তো আপনি তো মনে করেন হ্যাঁ সবকিছু তো ঠিক আছে। এখন আপনার কাছে এইটা ওটা বিভিন্ন কথা বলবে, আর আপনি সহজ মনে সরল মনে সবকিছু তাকে উদার করে বলবেন, সবকিছু শেয়ার করে দিবেন, ঠিক আছে। তো এখন কিছুক্ষণ পরে সে আপনাকে বলবে যে আপনার নাম্বারে একটা নাম্বার গিয়েছে, সেটা আপনি আমাকে বলুন। তো আপনি তো তাকে বিশ্বাস করে বলবেন, আপনি আপনার সেই নাম্বারটা বলে দিবেন। তো বলে দেওয়ার পরে কিছুক্ষণ পর তার লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরে আপনি একটু মানে কিছু সময় পর দেখবেন আপনার ব্যালেন্স তো একবার ফাঁকা, আপনার বিকাশের সম্পূর্ণ টাকা একবার ফাঁকা হয়ে গেছে, একটা টাকা অবশিষ্ট নেই। এখন আপনি চিন্তা করে মাথায় হাত দিবেন, কান্না করবেন, আর যদি ব্যালেন্স যদি বেশি হয় তাহলে তো আপনি পাগল হয়ে যাবেন, ঠিক আছে। এখন কথা হলো আহ এই একটা চক্র আছে, ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে একটা চক্র আছে যারা আপনার ধরেন প্রধানমন্ত্রীর নাম্বারও ইউজ করে কিন্তু আপনার সাথে কথা বলতে পারবে যে আমি প্রধানমন্ত্রী এই সে আবল তাবল। তো ইন্টারনেটের মাধ্যমে তারা কি করে, যেই নাম্বার থেকে কল দিবে সেই নাম্বারটা তারা সেন্টারে পালায়, ঠিক আছে। ধরেন প্রধানমন্ত্রী নাম্বারে কল দিয়ে বলবে যে আমি প্রধানমন্ত্রী বলতেছি। তো প্রধানমন্ত্রীর নাম্বারটা সেন্টার পালিয়ে আপনার সাথে কথা বলবে। ঠিক সেরূপ কিন্তু বিকাশের এই যে অফিসিয়াল নাম্বারটা তাদের ইন্টারনেটের মাধ্যমে একটা অ্যাপস আছে, সেই অ্যাপস এর মাধ্যমে তারা সেন্টারে পালিয়ে আপনার সাথে বিকাশের অফিসিয়াল নাম্বার ব্যবহার করে কথা বলবে, ঠিক আছে। যার কারণে আপনি সহজ সরল করে সবকিছু তাকে শেয়ার করে দেবেন, উদার করে দেবেন। তো এইভাবেই কিন্তু হাজার হাজার বিকাশ গ্রাহকরা আপনার প্রতারিত হচ্ছে। তো এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি আপনার সবার ভিতর শেয়ার করে দেন, যারা জানে না তারাও জানবে, ঠিক আছে। তো ভালো থাকবেন, সতর্ক থাকুন, আল্লাহ হাফেজ।